বর্তমানে দেখে কলকাতাকে দেখে আমাকে মনে হচ্ছে এটা পিসি অকুপাইড কলকাতা, এবং তার সাথে মনে হচ্ছে যে পুলিশগুলো বাংলাদেশের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ নয়। বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনে ধুন্ধুমার পরিস্থিতি। ভবানীপুরে সুকান্ত মজুমদারের বাইক মিছিলে দফায় দফায় পুলিশি বাধা উপেক্ষা করতে গিয়ে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। আমরা পুলিশের বাধা এইভাবে উপেক্ষা করব, ঠিক সেই সময় যেভাবে সোহরাবর্দীর বাধা উপেক্ষা করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেঘনাথ সাহা, যদুনাথ সরকার, সুনীতি চট্টোপাধ্যায়রা পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন, আমরা সেইভাবে এদের বাধা উপেক্ষা করে নব জেহাদিদের বাধা, নব সোহরাবর্দীর বাধাকে। শুক্রবার রাজ্য বিধানসভা থেকে রেড রোডে পশ্চিমবঙ্গ দিবস পালনে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে সুকান্ত মজুমদার যান ভবানীপুরে শ্যামাপ্রসাদ মজুমদারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করতে। বাইক মিছিল করে এগোনোর চেষ্টা করতেই বাধা পুলিশের। বাধা উপেক্ষা করে ভবানীপুর হয়ে নেতাজি ভবনের দিকে যান বিজেপির রাজ্য সভাপতি। বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে ইতিমধ্যেই ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ির সামনে থেকে কার্যত একটি বাইক মিছিল করে একদম এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাড়ি রয়েছে সেখানে মাল্যদান করার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের, এবং সামগ্রিকভাবে আমি দেখানোর চেষ্টা করছি পুলিশ সেই বাইক মিছিলে বাধা দেন এবং সুকান্ত মজুমদার সেই বাইক নিয়ে কার্যত পুলিশকে যেভাবে তিনি কার্যত সরিয়ে নিয়ে বাইক নিয়ে তিনি কিন্তু এগোতে থাকেন একদম নেতাজি সুভাষচন্দ্র বসুর এলগিন রোডের যে বাড়ি সেই বাড়ির দিকে। ধুন্ধুমার পরিস্থিতির মাঝে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সমস্ত বাধা পেরিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। আজকের দিনটার জন্যই ফিরহাদ হাকিম সাহেব এখানে মন্ত্রী, আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই, আজকের দিনের জন্যই এই 20 জুন, এর জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ, আমিও সাংসদ, সেজন্য এই দিনটিকে আমার মনে হয় পালন করা উচিত। আমরা এই দিন উপলক্ষে আমরা পশ্চিমবঙ্গ বাঁচাও তিরঙ্গা যাত্রা, কারণ এখন পশ্চিমবঙ্গকে সেই সোহরাবর্দীর সময়ে পৌঁছে দেওয়ার একটা চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে চলছে। পুলিশ যেভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা ঘটাচ্ছে এবং যেভাবে বারবার করে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে, বিজেপির কোনো কর্মসূচি হলেই যেভাবে বাধার সম্মুখীন হচ্ছেন তারা, সেই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন সুকান্ত মজুমদার। স্বভাবতই বিরোধী শিবিরের তরফে প্রশ্ন উঠছে, বৃহস্পতিবার যখন বজবজে বিক্ষোভের মুখে পড়তে হয় সুকান্ত মজুমদারকে, সেখানে কার্যত পুলিশের নিষ্ক্রিয় ভূমিকা চোখে পড়ে। ঠিক তার পরের দিন বিজেপির কর্মসূচি নিয়ে অতি সক্রিয় পুলিশ। দেখুন, একই পুলিশের দুই রূপ দেখা যাচ্ছে, তার মানে এটা ডেলিভারেটলি হয়েছিল কালকে। সেই জন্য আমি স্পিকারকে লিখেছি, এই অসভ্য এসপি তার যে অ্যাক্টিভিটি কালকে দেখা গেছে ক্যামেরার সামনে আছে। আমার তো হিন্দি সিনেমার গান মনে পড়ে যাচ্ছিল, রাজেশ খান্নার নাচ মেরে বুলবুল তো পয়সা মিলেগা। না, পুলিশ এটা ইদানিংকালে দেখা যাচ্ছে যে পুলিশ কোথাও অতি সক্রিয়, কোথাও অতি নিষ্ক্রিয়। তো এটা কোন ক্ষেত্রে অতি সক্রিয়, অতি নিষ্ক্রিয়? নিজেদের ক্ষেত্রে তো নিজেরা তো অসহায়, এখন নিজেরা মার খাচ্ছে, ওদের দৌড় করাচ্ছে, তারপরে টেবিলের তলায় লুকিয়ে যাচ্ছে, শাটার টেনে দিচ্ছে, পেট্রোল পাম্পে ভেতরে ঢুকে যাচ্ছে, বাড়ি বংশ গোষ্ঠী তুলে, মা স্ত্রী তুলে গালাগাল মন্দ করছে। কোনো কিছুতেই ওদের রিভোল্ট করা উচিত পুলিশের। কেন বারবার বিজেপি কর্মীদের পুলিশি বাধার মুখে পড়তে হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছেই। বৃহস্পতিবারের পুলিশের অতি নিষ্ক্রিয়তা আর শুক্রবারের অতি সক্রিয়তা নিয়ে আরও জোরালো হলো সেই প্রশ্নই। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।